আল্লাহর রাসূল বল, খাদিজা তোমার ভিতরে আল্লাহর যেমন ভয় আছে, তোমার ভিতরে আল্লাহ পাকের তেমন মোহাব্বত আছে। আল্লাহর নবী, আপনি কেমনে বুঝলেন আমার ভিতরে ভয় আছে, আমার ভিতরে মোহাব্বত আছে, আপনি কেমনে বুঝলেন? আল্লাহর রাসূল বলেন, খাদিজা জিব্রাইল আমার কাছে আসছে, আয়েশা বলছে খাদিজার ভিতরে আল্লাহর ভয় আছে, খাদিজার ভিতরে আল্লাহর মোহাব্বত আছে, দুটোটা 50-50 আছে, দুটোটা মিয়া মিয়া আছে, দুটোটা 100-100 আছে। এই জন্যে আল্লাহ খুশি হইয়া খাদিজাকে সালাম জানাইছে। আল্লাহ খুশি হইয়া খাদিজারে সালাম জানাইছে। খাদিজার ভিতরে আল্লাহর ভয়ও আছে, আল্লাহর মোহাব্বতও আছে। শুধু ভয় না, মোহাব্বত, শুধু মোহাব্বত না, ভয়, দুটোটা লাগবে। আজকে আমাদের ভিতরে বলেন তো দেখি, আল্লাহর ভয় কি আমাদের ভিতরে আছে? কতটুকু আছে বলেন? থাকলে কি আর গুনাহ করতে পারতাম? থাকলে কি আর মোবাইলের দ্বারা এত এত ফাহেসা কাজ হইতো? থাকলে কি আর বাবা সন্তানের মাঝখানে এত বিচ্ছেদ হইতো? থাকলে কি আর নামাজ না পড়তাম? থাকলে কি আর আল্লাহর বিধিবিধান না মানতাম? বলে আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, মোহাব্বতও নাই, আল্লাহর ভয়ও নাই, মোহাব্বতও নাই। এই জন্যই তো ভারত আমাদের উপরে চোখ রাঙ্গায়া রাঙ্গায়া কথা কয়। যদি আমাদের ভিতরে আল্লাহর ভয় থাকতো, আল্লাহর মোহাব্বত থাকতো, কিসের ভারত, কিসের আমেরিকা, পৃথিবীর সব খ্রিস্টান, বুদ্ধ, নাসারা, হিন্দু, মাজুসি, কাদিয়ানি, নাস্তিক, মুরতাদ, মুনাফিক, বেঈমান, কাফের সব যদি একসাথে হইতো, তথাপি আল্লাহর কসম মুসলমানদের সামনে দাঁড়াইবার সাহস পাইতো না, সাহস পাইতো না, সাহস পাইতো না। ঠিক কিনা জোরে বলেন? একটা মানুষের ভিতরে যখন আল্লাহর ভয় থাকবে, পাশাপাশি আল্লাহর মোহাব্বত থাকবে, এই মানুষটা আল্লাহর ওলি হয়ে যা, এই মানুষটা আল্লাহর গাউস কুতুব হয়ে যা। যার ভিতরে আল্লাহর ভয় আর আল্লাহর মোহাব্বত ঢুইকা যা, এই মানুষটা বেলায়াত পায়া যা, আবদিয়ত পায়া যা। এই মানুষটা যদি কসম খায়, মহান আল্লাহ ওই কসমটা পুরা কইরা দেয়। জিন্দাবাদ জিন্দাবাদ, তালিম সুন্নাহ জিন্দাবাদ। আমরা একদিক দিয়া অনেক পিছাইয়া আছি। এটা হইল আল্লাহর রাস্তায় আল্লাহরে পাইতে গেলে একটু চিন্তা করা লাগে, একটু ফিকির করা লাগে। জিকিরের দ্বারা কলব পরিষ্কার হয়, আর ফিকিরের দ্বারা জান্নাতের রাস্তাটা ডাইরেক্ট সোজা পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যে জিকির করবে তার কলবটা পরিষ্কার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। বেশি বেশি যে জিকির করবে সে তো আল্লাহর আশেক হয়ে যাবে, তার কলবটা দুধের মতো সাদা হয়ে যাবে। কিন্তু জিকিরের দ্বারা কলব পরিষ্কার হয়, আর ফিকিরের দ্বারা জমিন পরিষ্কার হয়, ফিকিরের দ্বারা দেশ পরিষ্কার হয়, ফিকিরের দ্বারা পৃথিবী পরিষ্কার হয়। এই জন্য আল্লাহ তাআলা শুধু জিকিরের কথা বলেন নাই, জিকিরের পাশাপাশি ফিকিরের কথাও আল্লাহ বলেছেন। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ইমানদার মুমিন, হে ইমানদার মুমিন, তোমরা
আমি আল্লাহকে ভয় করো। শুধু ভয় না, তোমরা আমি আল্লাহকে মোহাব্বত করো। যেখানে ভয়ের কথা আছে ওইখানে মোহাব্বতের কথাও আছে। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখেন, শুধু ভয় মানুষ সাপকে করে, শুধু ভয় মানুষ বিচ্ছুকে করে, শুধু ভয় মানুষ বাঘ ভাল্লুকরে করে, শুধু ভয় মানুষ সিংহরে করে। এই জন্যে শুধু ভয় নয়, মোহাব্বতও করতে হবে। আল্লাহরে মোহাব্বত করবা, আল্লাহরে ভয় করবা, দুটোটা 50-50 করবা, 50-50। আল্লাহর রাসূল বল, খাদিজা তোমার ভিতরে আল্লাহর যেমন ভয় আছে, তোমার ভিতরে আল্লাহ পাকের তেমন মোহাব্বত আছে। আল্লাহর নবী, আপনি কেমনে বুঝলেন আমার ভিতরে ভয় আছে, আমার ভিতরে মোহাব্বত আছে, আপনি কেমনে বুঝলেন? আল্লাহর রাসূল বলেন, খাদিজা জিব্রাইল আমার কাছে আসছে, আয়েশা বলছে খাদিজার ভিতরে আল্লাহর ভয় আছে, খাদিজার ভিতরে আল্লাহর মোহাব্বত আছে, দুটোটা 50-50 আছে, দুটোটা মিয়া মিয়া আছে, দুটোটা 100-100 আছে। এই জন্যে আল্লাহ খুশি হইয়া খাদিজাকে সালাম জানাইছে। আল্লাহ খুশি হইয়া খাদিজারে সালাম জানাইছে। খাদিজার ভিতরে আল্লাহর ভয়ও আছে, আল্লাহর মোহাব্বতও আছে। শুধু ভয় না, মোহাব্বত, শুধু মোহাব্বত না, ভয়, দুটোটা লাগবে। আজকে আমাদের ভিতরে বলেন তো দেখি, আল্লাহর ভয় কি আমাদের ভিতরে আছে? কতটুকু আছে বলেন? থাকলে কি আর গুনাহ করতে পারতাম? থাকলে কি আর মোবাইলের দ্বারা এত এত ফাহেসা কাজ হইতো? থাকলে কি আর বাবা সন্তানের মাঝখানে এত বিচ্ছেদ হইতো? থাকলে কি আর নামাজ না পড়তাম? থাকলে কি আর আল্লাহর বিধিবিধান না মানতাম? বলে আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, মোহাব্বতও নাই, আল্লাহর ভয়ও নাই, মোহাব্বতও নাই। এই জন্যই তো ভারত আমাদের উপরে চোখ রাঙ্গায়া রাঙ্গায়া কথা কয়। যদি আমাদের ভিতরে আল্লাহর ভয় থাকতো, আল্লাহর মোহাব্বত থাকতো, কিসের ভারত, কিসের আমেরিকা, পৃথিবীর সব খ্রিস্টান, বুদ্ধ, নাসারা, হিন্দু, মাজুসি, কাদিয়ানি, নাস্তিক, মুরতাদ, মুনাফিক, বেঈমান, কাফের সব যদি একসাথে হইতো, তথাপি আল্লাহর কসম মুসলমানদের সামনে দাঁড়াইবার সাহস পাইতো না, সাহস পাইতো না, সাহস পাইতো না। ঠিক কিনা জোরে বলেন? একটা মানুষের ভিতরে যখন আল্লাহর ভয় থাকবে, পাশাপাশি আল্লাহর মোহাব্বত থাকবে, এই মানুষটা আল্লাহর ওলি হয়ে যা, এই মানুষটা আল্লাহর গাউস কুতুব হয়ে যা। যার ভিতরে আল্লাহর ভয় আর আল্লাহর মোহাব্বত ঢুইকা যা, এই মানুষটা বেলায়াত পায়া যা, আবদিয়ত পায়া যা। এই মানুষটা যদি কসম খায়, মহান আল্লাহ ওই কসমটা পুরা কইরা দেয়। এই জন্য হাদিস শরীফে আছে, আম্মা জাল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রসুল যখন বললেন খাদিজা তোমারে আল্লাহ সালাম দিছে, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এইভাবে উড়নাটা টান দিয়া মুখের মধ্যে চাপ দিয়া দইরা ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর শরম পাইছি, ওগো পয়গম্বর লজ্জা পাইছি। আল্লাহর রসুল বলেন, খাদিজা লজ্জা কিসের? ওগো খাদিজা শরম কিসের? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার মতো বান্দিটারে সালাম দিত কেন? আমার কি ঈমান আছে? আমার কতটুকু ঈমান? আমার তো কোনো আমল নাই। আল্লাহর পয়গম্বর গো, আমার তো তেমন কোনো আমল নাই। আল্লাহ আমারে সালাম দেয়, আমি লজ্জা পাই, শরম পাই। আল্লাহর রাসূল বল, খাদিজা আল্লাহর কসম করে বলি, আকাশের
মালিক মহান আল্লাহ তোমাকে অনেক ভালোবাসে। আল্লাহ তোমাকে মহব্বত করে, আল্লাহ তোমাকে ভালোবাসি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এই কথা শুনে চোখের পানি আর ধরে রাখতে পারেন না, চোখ দিয়ে জোর জোর করে পানিগুলো ছেড়ে দিয়েছেন। আল্লাহ নবী, আল্লাহ যদি আমারে মহব্বত করে থাকে আমি কেমনে মূল্যায়ন করতাম, আল্লাহর সালামের জবাব আমি কেমনে দিতাম। আল্লাহ নবী, আমার তো কোনো যোগ্যতা নাই গো, আপনি আমার পক্ষ থেকে সালামের জবাবটা দিয়ে দেন। ওগো নবী, আপনি সালামের জবাবটা দিয়ে দেন। আল্লাহর রাসূল বলেন, খাদিজা তোমার পক্ষ থেকে আমি সালামের জবাবটা দিয়ে দিলাম, সালামের জবাবটা দিয়ে দিলাম। এমনি জিব্রাইল এসে ডাক দেয়া কই, শুধু কি আল্লাহ সালাম দিছে? শুধু আল্লাহ সালাম দেয় নাই, আমি জিব্রাইলও খাদিজাকে সালাম দিয়েছি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও খাদিজা, আমি বুঝছি তোমাকে ফেরেশতারাও ভালোবাসে, আকাশ জমিনের সমস্ত মাখলুকাত তোমারে ভালোবাসে। খাদিজা গো, আমি কত ভালোবাসি। ওগো খাদিজা, আমি তোমাকে এত ভালোবাসি গো খাদিজা, তুমি আমাকে ধন সম্পদ দিয়ে সহযোগিতা করেছ, তুমি আমাকে সান্ত্বনা দিয়েছ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই যে জাবালে নূর থেকে এসে ডাক দেয়া কয়, জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল দিয়া মুড়া দিয়া ধরো, আমারে লেপ দিয়া চাপ দিয়া ধরো, আমি মনে হয় বাঁচবো না বাঁচবো না। তখন তুমি খাদিজা বলছিলে, কি গো নবী কি হইছে? তখন আমি বলছিলাম, খাদিজা, আমার কাছে এমন একজন ব্যক্তি আসছে, যেই ব্যক্তির মাথা 7 আসমান উপরে আর যার পাওগুলা হলো 7 তবক জমিনের নিচে। এমন দেখা আমি বড় ভয় পাইলাম, আমি চিৎকার মারলাম, আল্লাহু আকবার বলে চিৎকার মারলাম, আল্লাহু আকবার বলে চিৎকার মারি। এমনি লোকটা ডাক দিয়া কই, ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ না, আমি জিব্রাইল, আল্লাহ বলেছে আসল আকৃতি আপনাকে দেখাইবার জন্যে আমি আমার আসল আকৃতি আপনাকে দেখাইলাম, সুতরাং এখন স্বাভাবিক হয়ে যায়। খাদিজা গো, এরপরে স্বাভাবিক হইয়া আমার বুকের মধ্যে 3টা চাপ দিয়েছে, এমন চাপ জীবনে কোনোদিন কেউ কাউকে দিতে পারে না। আমার হাড়গুলা যেন ভেঙে আসছে, আমাকে 5টা আয়াত দিয়ে দিছে, 5টা আয়াত। এ খাদিজা, এমন আয়াত আর জীবনে কোনোদিন শুনি নাই। আল্লাহ তাআলা আমাকে 5টা আয়াত দিছে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এ 5টা আয়াত দিয়েছে। ও খাদিজা, ওই সময় যদি তুমি আমাকে সান্ত্বনা না দিতা আমার বুকটা ফাইটা যাইত, ওই সময় যদি তোমার থেকে সান্ত্বনা না পাইতাম আমার অবস্থা সিরিয়াস হয়ে যেত। তুমি আমাকে সান্ত্বনা দিয়ে বলেছিলে, পয়গম্বর, এই দিনের আশায় বসেছিলাম গো। আমার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেলের কাছে আমি গেছিলাম, আমি বলছিলাম, ওয়ারাকা ইবনে নওফেল গো, আমি দেখছি আকাশের সূর্যটা আমার ঘরে আইসা এটা কবর হয়ে গেছে, আকাশের চন্দ্রটা আমার ঘরে আইসা কবর হয়ে গেছে, আমার ঘরে আইসা আকাশের সূর্যটা ডুবে গেল, আকাশের চন্দ্রটা ডুবে গেল। তখন আমার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেল বলছিল, খাদিজা, আর বেশি দিন সময় না, বিশ্ব নবীকে তুমি স্বামী হিসাবে পেয়ে যাবে। বিশ্ব নবীকে রহমাতুল লিল আলামিন কি তুমি স্বামী হিসাবে পেয়ে যাবে। তোমার ঘরে আইসা, তোমার কম্বলের ভিতরে আইসা উনি ডুবে যাবে। এই অবস্থায় এটি স্বপ্নের ব্যাখ্যা। ওগো নবী, আমার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেল এই ব্যাখ্যা করছিল এবং বলছিল, খাদিজা, ওই লোকটার কলবে কোরআন নাযিল হবে। ও খাদিজা, প্রথমে 5টা আয়াত আসবে। ও খাদিজা, 5টা আয়াত যেদিন আসবে ওই দিন কিন্তু লেট করো না, খেদমতে লাইগা যাও, কালিমা
পড়ে মুসলমান হয়ে যাও। আমি যদি সুযোগ পাই, আমি ওয়ারাকা ইবনে নওফেলও যদি আমি হায়াত পাই, তোমার স্বামীর উপরে কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যাব, মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। ভবিষ্যৎবাণী আমি আমার চাচাতো ভাই থেকে পাইছিলাম, আজকে এটা আমি আপনার কাছ থেকে শুনলাম। এক কাজ করেন বলে কি, আপনি আর লেট করেন না, আমার কালিমা পড়ে মুসলমান বানাইয়া দেন। আর আরেকটা কাজ করেন বলে কি, আপনার কোনো সমস্যা হবে না। আপনার কাছে আয়াত নাযিল হইছে বলে হ্যাঁ পাঁচটা, বলে হ্যাঁ পাঁচটা, আপনি টেনশন কি, আপনি নো টেনশন। আল্লাহ আপনার কলবে কোরআন নাযিল করছে, সাক্ষ্যে সদর করছে। এই কলবকে আল্লাহ তাআলা এটা ওপেন সার্জারি করছে। নবীর কলবকে আল্লাহ ওপেন সার্জারি করছে। সার্জারি কইয়া আল্লাহ কোরআন দিছে। নবী আলাইহিস আজকের যে ওপেন সার্জারি বলেন না, এগুলা তো নবী থেকে আসছে। সুবহানাল্লাহ বলবেন না কিছু? তো যাই হোক, আল্লাহ নবী আপনি টেনশন করেন না খাদিজা। আমি আগেই ভাবতাম যে তোমার যে চিন্তা চেতনা, এটার দ্বারা আমি যে একটা আরাম পাই, এই জন্য আগেই ভাবতাম যে আল্লাহ তোমারে সালাম দিব। আমি আগেই ভাবতাম যে জিব্রাইল তোমারে সালাম দিব। সালাম পাইছো খাদিজা, তুমি বড় ভাগ্যবান, ভাগ্যশীলা। ও খাদিজা, জিব্রাইল বলছে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না কিছু? সুবহানাল্লাহ। আমরার ঘরের খাদিজার ব্যাপারে এই ঘোষণা আসেনি। আমরার ঘরের খাদিজা তো ফজরের নামাজই পড়ে না। আমরার ঘরের আয়েশা তো ফজরের নামাজই পড়ে না। কথা বুঝছে নেই মনে হয়, পড়ে নাকি? আমরার ঘরের মানুষ ফজর নামাজ পড়ে, আমাদের ঘরের মানুষ জুহরের নামাজ পড়ে। এরা তো নামাজ পড়ার টাইম নাই। আপনার ঘরের খাদিজার কথা বলতেছি না, আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কথা বলতেছি। আল্লাহ বলছে সালাম, জিব্রাইল বলছে সালাম। আল্লাহ রসুল বলেন খাদিজা, ইন্তেকালের সময় তোমার কিছু সুসংবাদ আছে। সুবহানাল্লাহ বলবেন না কিছু? ইন্তেকালের সময় তোমার কিছু সুসংবাদ আছে। প্রকান্তরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের সময় দুইটা হাত এইভাবে সামনের দিকে বাড়ায়া চোখের পানিগুলো চরচর করে ছেড়ে ছেড়ে কান্দে আর কয় আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুইটা হাত এইভাবে সামনের দিকে বাড়ায়া ডাক দেয়া কয় ফিদাকা আবি ওয়া উম্মি। আমার মা বাবা আপনার জন্য কোরবান হয়ে যায়। ওগো রহমাতুল লিল আলামিন, আমি মনে হয় বাঁচব না। যেই বৎসর আবু তালিব চলে গেছে, ওই বৎসর খাদিজাতুল কুবরা চলে যায়। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের পেরেশানির বৎসর। রাসূল বলেন এই বৎসরটা আমার পেরেশানির বৎসর। আমাদের আলেম ওলামার কিছু সিজন যায়, এগুলা পেরেশানির বৎসর। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, উনার আপন চাচা আবু তালিব উনার অনেক খেদমত করেছে, সহযোগিতা করেছে। যেই বছর আবু তালিব চলে যায়, ওই বছর খাদিজাও চলে যায়। মাত্র 2-4 মাসের ব্যবধানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাক দেয়া কয়, ওগো আল্লাহর নবী, আমারে মাফ করে দিয়েন গো, আমারে ক্ষমা করে দিয়েন। আমি মনে হয় বাঁচব না, আমি চলে যাই। জীবনে চলার গতিতে যদি কোনোদিন বেয়াদবি করে থাকি, আপনি আমারে মাফ করে দিয়েন, ক্ষমা করে দেন। ওগো আল্লাহর নবী, বলেন না গো কবরের আযাব থেকে আমি বাঁচতে পারবো নি? ওগো আল্লাহর নবী বলেন না ঈমান নিয়ে কবরে যাইতে পারবো নি? ওগো আল্লাহর নবী, আল্লাহ আমার সাথে ভালো ব্যবহার করবে কিনা? ওগো আল্লাহর নবী আপনি বলেন না। আল্লাহর রাসূল বলেন খাদিজা, আমি তো জানি তোমার ঈমানের পাওয়ার অনেক বেশি। আল্লাহু আকবার বলবেন না? তোমার আমলের পাওয়ার অনেক বেশি, তোমার তাকওয়ার পাওয়ার অনেক বেশি, এটা তো আমি জানি গো খাদিজা। ও খাদিজা, তুমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে যাও। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে কয়, আমি পৃথিবীর ময়দান থেকে চলে যাই, কিন্তু আপনার কাছে 3টা প্রস্তাব রেখে যায়। ওগো নবী বলেন না প্রস্তাবগুলো কবুল হইবে কিনা? আল্লাহর রাসূল বলেন খাদিজা, তুমি প্রস্তাব দিবে, প্রস্তাবগুলো কবুল হইবে না, এটা কোশ্চেন কালো মনে করো না। বলো না কি প্রস্তাব, তোমার প্রস্তাবটাকে? আল্লাহ নবী গো, ওগো রহমাতুল লিল আলামিন, আমার ইন্তেকালের সময় আপনি আমার পাশ থেকে যায়েন না, একটু দূরে যাইলে আমি সহ্য করতে পারবো না। আমি আপনার চেহারা দেখতে দেখতে মরবো।
আপনার চেহারা দেখতে দেখতে বলবো এ যুবক এমনও সাহাবী আছে 10 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। আল্লাহর নবীর চেহারাটা দেখার সাথে সাথে সাহাবীর পেট ভরে গেছে। ওগো নবী 10 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, কিন্তু আপনার চেহারাটা দেখার সাথে সাথে আমার পেট ভরে গেছে। ওগো নবী আপনি আমার কাছ থেকে দূরে যায়েন না। আল্লাহর রাসূল বলেন ঠিক আছে, প্রস্তাব মানলাম। 2 নাম্বার কি? 2 নাম্বার হইল আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনি আমাকে একটু তালকিন দিয়েন গো। আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যাই, আপনি আমাকে তালকিন দেন। ওগো নবী আমাকে কবরে শুয়াইয়া আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকেন, কবর যাতে আমারে চাপ না দেয়। কবর যদি চাপ দেয় আমি খাদিজা সহ্য করতে পারবো না, বরদাস্ত করতে পারবো না। ওগো নবী আল্লাহ না কোরআনে বলছে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকাল কবরে শুইবে, কবরের জন্য কিছু সামানা তৈরি করছো কিনা চিন্তা করো, ফিকির করো, চিন্তা করো। ওগো নবী আমি চিন্তা করতেছি, ফিকির করতেছি। ওগো নবী আপনি আমার কবরের পাশে একটু দাঁড়ায়েন। আল্লাহর রাসূল বলেন ঠিক আছে, প্রস্তাব রাখলাম। 3 নাম্বার কি? বলে 3 নাম্বার হইল আপনার একটা চাদর আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিয়েন। সুবহানাল্লাহ বলবেন না? একটা চাদর, আপনার একটা চাদর আমার কাফনের কাপড় হিসাবে, উপরের চাদরটা যাতে আপনার চাদর হয়ে যায়, আপনার চাদরটা দিয়া আমারে কাফনের কাপড়ের মতো মুড়াইয়া দিবেন, আমারে কবরে শোয়াইয়া দিবেন গো। আল্লাহর নবী আর চোখের পানি ধরে রাখতে পারেন না, নবীজি কান্না শুরু করে দিলেন। হেসকি মেরে কান্না শুরু হয়ে গেল। এমনি তো খাদিজা ডাক দিয়ে কাঁদেল গেল গো। ও খাদিজা, তোমার ভিতরে আল্লাহর এত ভয়, কবরের আযাবের এত ভয়, জাহান্নামের আগুনের এত ভয়, তুমি এইভাবে প্রস্তাব করো, আমি চোখের পানি ধরে রাখতে পারি না, তোমার ভিতরে আল্লাহর এত ভয়। এমনে খাদিজা ডাক দিয়া কয় আমি তো জানি না গো কবরের আযাব থেকে বাঁচবো কিনা, আমারে মনে হয় কবর চাপ দেলাইব, আমারে মনে হয় এই পাশের হাড়গুলা ওই পাশে ঢুকাইয়া দেব। আল্লাহর রাসূল বলেন ও খাদিজা, আমি যদি আমার চাদরটা তোমারে দেয় তাইলে কি হবে? হযরত খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয় আল্লাহর নবী, আপনার চাদরটা যদি আমার লাশের উপরে থাকে, আমি যদি কবরের 3 প্রশ্নের জবাব না দিতে পারি, সুবহানাল্লাহ বলবেন না? আমি যদি কবরের 3 প্রশ্নের জবাব না দিতে পারি, হে যুবক কে বলছে এই কথাটা? হে মা, হে বোন, কে বলে এই কথাটা? যিনি জান্নাতের সার্টিফিকেট পাইছে, যিনি আল্লাহর সালাম পাইছে, যিনি জিব্রাইলের সালাম পাইছে, যিনি আল্লাহর নবীর খাস দোয়া পায়া গেছে, যিনি মুসলমানদের সবচেয়ে বড় মা, মুসলমানদের সবচেয়ে আদরের সম্মানিতা মা খাদিজাতুল কুবরা বলতেছে আমি যদি কবরের প্রশ্নের জবাব না দিতে পারে, আর কবরের 2 দিকের মাটি যখন আমাকে চাপ দিবে, চাপ দিতে আইসা দেখবে আমার শরীরের উপরে আল্লাহর নবীর চাদর মুবারক আছে। আমার কবরে যদি জাহান্নামের আগুন ছেড়ে দেওয়া হয়, আমার কবরে যদি সাপ ছেড়ে দেওয়া হয়, আমার কবরে যদি বিচ্ছু ছেড়ে দেওয়া হয়, ওই সাপ বিচ্ছু আয়সা যদি দেখে আমার শরীরে আল্লাহর নবীর একটা চাদর আছে, ওগো নবী আমি বিশ্বাস করি গো আপনার চাদরের ওসিলায় আমি খাদিজা কবরের আযাব থেকে বেঁচে যাব। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ডাক দিয়া কয় ওগো নবী, খাদিজা কি কয়? খাদিজা কি কয়? বলে খাদিজা কয় আমি একটা চাদর দিতাম, খাদিজা কয় আমি তার কবরের পাশে দাঁড়াইতাম, খাদিজা কয় আমি তার কবরে নামাইতাম। জিব্রাইল ডাক দিয়া কয় খাদিজাকে জীবনের শেষ মুহূর্তে আল্লাহর সালামটা দিয়া দেন, আর বলে দেন রহমতের ফেরেশতা খাদিজার জন্য অপেক্ষা করতে আছি। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, কথা বলার উদ্দেশ্য তো একটা, কেন আমাদের ভিতরে আল্লাহর ভয় আসবে না?
কথা বলার উদ্দেশ্য তো একটা, কেন আমাদের ভিতরে আল্লাহর মহাব্বত আসবে না? আজ আল্লাহর মহাব্বত নাই, সেই জন্যে কেবল দুনিয়ার নেতা নেত্রীদের মহাব্বতে আমরা পাগল হইয়া ইমান আমল কত দিক দিয়ে যে নষ্ট করতেছি, কত ধরনের আল্লাহ নাস্তিকদের পিছনে আমরা ঘুরি, মুরতাদদের পিছনে আমরা ঘুরি, ইমান আমল নষ্ট করে ফেলাই। না আছে এদের কাছে কোনো সুন্নাত, না আছে এদের কাছে কোনো কোরআন, না আছে এদের কাছে কোনো নবীর হাদিস আছে, কিন্তু আল্লাহর মহাব্বত যদি না থাকে তো বেঈমানদের মহাব্বত আল্লাহ ঢুকাইয়া দিবে। এটাই তো সত্য কথা, নিতান্ত সত্য কথা। আল্লাহর মহাব্বত যখন মানুষের ভিতরে থাকবে তখন তার ভিতরে কোরআনের মহাব্বত ঢুকবে, আলেমদের মহাব্বত ঢুকবে, ইসলামের মহাব্বত ঢুকবে, মসজিদের মহাব্বত ঢুকবে, মাদ্রাসার মহাব্বত ঢুকবে, হাফেজে কোরআনের মহাব্বত ঢুকবে, নবীর সুন্নতের মহাব্বত ঢুকবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর মহাব্বত যদি অন্তরে না আনতে পারেন, আপনার ভিতরে নাস্তিকদের মহাব্বত ঢুকবে, মুরতাদদের মহাব্বত ঢুকবে, বেঈমানদের মহাব্বত ঢুকবে, মসজিদের বিরুদ্ধাচরণ করতে ভালো লাগবে, ইসলামের বিরোধিতা করতে ভালো লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আসুন আল্লাহর মহাব্বতটা অন্তরে কেমনে ঢুকাইতাম, আর আল্লাহর ভয়টা কেমনে অন্তরে ঢুকাইতাম, বলে অন্তরে ঢুকাইবার রাস্তা হলো ও কুনু মা'আস সাদিকিন, আল্লাহওয়ালাদের কাছে যাও। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহওয়ালাদের কাছে যাও, আদাওয়ালার কাছে আদা পাইবা, আলুওয়ালার কাছে আলু পাইবা, পিঁয়াজওয়ালার কাছে পিঁয়াজ পাইবা, লবণওয়ালার কাছে, দুধওয়ালার কাছে দুধ পাইবা। আল্লাহওয়ালার কাছে কি পাইবা? আল্লাহ পাইবা। সুবহানাল্লাহ বলবেন না কিছু? আল্লাহওয়ালার হলো লিফট, আল্লাহওয়ালার হলো সিঁড়ি, আল্লাহওয়ালাদের মাধ্যমে আল্লাহরে পাওয়া যায়। ও কুনু মা'আস সাদিকিন। এই জন্য আসুন আল্লাহর প্রেম আর আল্লাহর ভয় ঢুকাইবার জন্য ও কুনু মা'আস সাদিকিন, আমরা আল্লাহওয়ালাদের কাছে যাই। তুচ্ছতাচ্ছিল্য করেন না, তুচ্ছতাচ্ছিল্য করা ভালো না। আজকে যদি আপনাকে আমি তুচ্ছতাচ্ছিল্য করি না, কালকে আমাকে আল্লাহ এই চেয়ার থেকে নামায়া আপনার চেয়ারে বসাই দেব। কথা বুঝে নাই মনে হয়? আল্লাহ ভারী কিনা বলেন, ভারী কিনা বলেন? হ্যাঁ, এত তুচ্ছতাচ্ছিল্য করেন না, এত হ্যাম্পারি দেখায়েন না, এত অহংকারী দেখায়েন না। এত অহংকারী ভালো না, এত হ্যাম্পারি ভালো না, এত মস্তানি ভালো না, এত বেডাগিরি ভালো না। ঠিক কিনা জোরে কন? ছাড়েন, এগুলা ছাড়েন, অন্তর থেকে দুয়ে মুছে ছাড়েন। নিজেকে ছোট মনে করেন, নিজেকে এত বড় মনে করবেন না। আমি বুইয়া, আমি খান, আমি চৌধুরী, আমি হাজারি, আমি ফাডারি, আমি তালুকদার, আমি সিকদার, আছে না? এগুলোই তো আমরা খাইছে, এগুলোই তো খাইছে। এই দেশ আমার, এটা আমার, এটা আমার বাপের, এটা আমার এই, এটা আমার সেই, এগুলোই তো খাইছে। কথা বলেন না যে কিছু? ডাইরেক্ট আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বতে কথা বলতেছি। কে রাগ করলো, কে খুশি হলো, ওই দিকে তাকায় কথা বলতেছি না, সত্য সত্য বাস্তব কথা বলতেছি। এগুলোই তো আজকে আমাদেরকে শেষ করলো। এই জন্য আসুন আমরা আল্লাহমুখী হয়, আল্লাহমুখী হয়। দৈনিক একবার কমপক্ষে ফজর অথবা মাগরিবে মাথাটা নিচের দিকে দিয়া এইভাবে চোখটা বন্ধ কইরা নিজের নিজে বইলেন, এইভাবে বইলেন, কবরে যাইবি না, কবরে যাইবি না, এই কবরে যাবি না, এই কবরে যাবি না, তুই নিজেরে নিজে বলবেন। তাহলে অহংকারী ছুটবে, আস্তে আস্তে আল্লাহমুখী হইবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। এই রজব এবং শাবান মাসটা যাইতেছে, এই রজব মাস আর কয়েকটা দিন আছে, শাবান মাসও এসে পড়ছে। কি আমল করছেন বলেন? কি আমল করছেন? আমারে জিজ্ঞাসা করেন কি আমল করছি? আমল নাই, কিচ্ছু নাই, আমল নাই, দিন নাই, ধর্ম নাই, সুন্নত নাই, সালাম নাই, কোরআন নাই, কিচ্ছু নাই, আবার শান্তি চাই। ফাগলামি স্যার আর কিচ্ছু না। এই জন্য ইনশাল্লাহ আজকে থেকে সুন্নত মতো চলব ইনশাল্লাহ। বলেন না কিছু? মুসলমানদের সুন্নতের মধ্যে সবচেয়ে দামি সুন্নতটার নাম কি বলেন? আসসালামু আলাইকুম। বলেন না, কথা বলেন, জোরে বলেন না মিয়া। আসসালামু আলাইকুম। আমি মুস্তাকিম বিল্লাহ হামিদি, পূর্ব নলদিঘি
পাকা রাস্তা সংলগ্ন মসজিদের প্রোগ্রামে আইসে বইলা গেলাম, পৃথিবীতে যতদিন আমি বেঁচে থাকি মানুষকে বেশি বেশি বলবো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। পারবেন? সবাই পারবেন? ইনশাল্লাহ আজকের মাহফিল কামিয়াব হয়ে গেল, আজকের মাহফিল ধন্য হয়ে গেল। একটা সুন্নতের উপরে যদি আমল করেন, একটা সুন্নত, নবীর একটা সুন্নতকে যদি মূল্যায়ন করেন, আপনার জীবন এই সুন্নতের ওসিলায় গোটা জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। এই শাবান মাস আসছে, রজব আর কয়েকটা দিন, এরপরে শাবান মাস। এই শাবান মাসে নফল রোজা রাখবেন, নফল রোজা। এই মেয়া, এই শরীর কি থাকবে? ফুকে খাবে, ফুকে। কথা বলে না কিছু? এত লোশন টুসন, এত মোশন টুসন, কত কিছু, স্যান্ট ব্যান্ট, এটা হেটা। হ্যাঁ, তোমার শরীর তো ফুকে খাবে মিয়া, ফুকে। সাপ বিচ্ছু খাবে, ঠিক কিনা বলে? একটু রোজা রাখো না মিয়া। শাবান মাস রমজান মাসের ট্রেনিংয়ের মাস। রমজান মাস ট্রেনিং দিবা, রোজা রাখা সহজ হবে। শাবান মাসে রোজা রাখলে কিছু নফল রোজা রাখবেন। আর নিজেকে ছোট মনে করে চলবেন, এত বড় মনে করে চলবেন না।